জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, রাধাকৃষ্ণ ভক্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভগবানের কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন। বন্ধুরা, প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী পালিত হয়। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমীর তিথিতে রামনবমীর পর পালিত হয়েছে চৈত্র মাসের শুক্লপক্ষের 15তম দিনে হনুমান জয়ন্তী। এটি বজরংবলীর প্রকট উৎসব। এই তিথিতে জন্মগ্রহণ করেছিলেন শিবের অংশ অবতার বজরংবলী। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমীর তিথিতে যেমনটা ভগবান শ্রী রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন, তেমনি চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে ভগবান হনুমানের জন্ম হয়েছিল। ধর্ম অনুসারে পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেন ভগবান হনুমান। সেই কারণে চৈত্র মাসের শুক্লপক্ষে পূর্ণিমা তিথিতে পালিত হয় হনুমান জয়ন্তী। এদিন অনেকেই হনুমান জয়ন্তীর ব্রত পালন করে থাকেন, যেহেতু হনুমানকে বিষ্ণুর অবতার রামের একনিষ্ঠ ভক্ত হিসেবে বিবেচনা করা হয়, যিনি তার অদম্য ভক্তির জন্য ব্যাপকভাবে পরিচিত। সকল অশুভ শক্তির বিনাশ করে প্রতিটি কাজে এগিয়ে যেতে করবেন হনুমানজি। শক্তির প্রতীক হিসেবে তিনি পূজনীয়। চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী পালিত হয়। বজরংবলী বা হনুমানজি ভক্তি ও শক্তির এক অপূর্ব প্রতীক। মনের ভক্তি, নিষ্ঠা, ভালোবাসায় তিনি সহজে সন্তুষ্ট হন। হিন্দু ক্যালেন্ডার অনুসারে 2026 সালে হনুমান জয়ন্তী পালিত হবে। সাধারণ মানুষ পুজো এবং উপবাস 1 এপ্রিল পালন করবেন, কিন্তু উদয়া তিথি অনুযায়ী পবিত্র স্নান দান করার জন্য 2 এপ্রিল দিনটি সবচেয়ে শুভ বলেই মনে করা হয়। উদয়া তিথি অনুযায়ী 2026 সালের 2 এপ্রিল বৃহস্পতিবার। চৈত্র পূর্ণিমা এবং হনুমান জয়ন্তী পালন করতে হবে। যেহেতু 1 এপ্রিল সকালে পূর্ণিমা শুরু হলেও 2 এপ্রিল সূর্যোদয়ের সময় পূর্ণিমা তিথি থাকছে। হিন্দু ধর্ম অনুসারে সূর্যোদয়ের তিথিকে বেশি গুরুত্ব দেওয়া হয়, তাই পুজো এবং ব্রত উপবাস 2 এপ্রিল পালন করা স্বাস্থ্যসম্মত শুভ বলেই মনে করা হয়। তাই 2026 সালের 2 এপ্রিল পালিত হয়েছে হনুমান জয়ন্তী। হনুমানের জন্মদিন হনুমান জয়ন্তী হিসেবে পালিত করা হয়ে থাকে। তাই শ্রবণ করবেন এই হনুমান জয়ন্তী চলমান, অর্থাৎ চৈত্র পূর্ণিমার দিন বিশেষ করে কোন কোন খাবার গ্রহণ করা উচিত নয়। আর অবশ্যই পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি করতে চাইলে আপনারা অবশ্যই এই হনুমান জয়ন্তীর দিন বেশ কয়েকটি ক্রিয়াকলাপ করবেন আপনার পরিবারের জন্য। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। চৈত্র মাসে যে পূর্ণিমা আসে তাকে চৈত্র পূর্ণিমা বলা হয়। শ্রীরামের পরম ভক্ত হনুমানজির জন্মবার্ষিক এই দিনে পালিত হয়ে থাকে। হিন্দু ধর্মে সনাতন ধর্মের বিশেষ গুরুত্ব রয়েছে, যেহেতু হিন্দু ধর্মের প্রতি মাসের শেষ দিনে পূর্ণিমা। মাসের নাম অনুসারে পূর্ণিমার নামকরণ করা হয়। শ্রীরামের পরম ভক্ত হনুমানের জন্মবার্ষিক এই শুভ দিনটিতে চৈত্র মাসের যে পূর্ণিমা পড়ে তাকে চৈতী পূর্ণিমাও বলা হয়। এই দিনে ভগবান শ্রীহরির পুজো উপবাসের বিধান রয়েছে। রাতে চাঁদ দেখা অগ্র হলেই ব্রত ভঙ্গ হয়। বিশ্বাস করা হয় যে চৈত্র পূর্ণিমার দিন তীর্থস্থান, হৃদ জলাশয় স্নান করলে পূর্ণ লাভ পাওয়া যায়। এটি চৈত্র মাসের শেষ পূর্ণিমার নামে পালন করা হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে যে ভক্ত পূর্ণ ভক্তি সহকারে শ্রীহরির বিষ্ণুর পুজো করেন তিনি সুখ সমৃদ্ধি লাভ করেন। এই দিনে সত্যনারায়ণের কাহিনী দ্বারা ব্যক্তির দুঃখ কষ্ট দূর হয়। চৈত্র পূর্ণিমার দিন
হনুমান জয়ন্তী অর্থাৎ পঞ্জিকা মতেই চৈত্র মাসে শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে এই হনুমান জয়ন্তী পালিত হয়। শাস্ত্র অনুযায়ী কার্তিক কৃষ্ণ চতুর্দশী এবং চৈত্র শুক্লা পূর্ণিমা উভয় তিথিতে হনুমান জন্মোৎসব পালন করা হয়। যেহেতু বজরংবলী ছিলেন শ্রীরামচন্দ্রের একনিষ্ঠ সেবক, ভগবান রামচন্দ্রের প্রতি হনুমানজির প্রবল ভক্তির নানা গল্প রামায়ণে পাওয়া যায়। বজরংবলীর আরেক নাম সংকটমোচন। ভক্তি ভরে তার উপাসনা করলে নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এর সঙ্গে আত্মবিশ্বাস, সাহস বৃদ্ধি পায়। হনুমান জয়ন্তী বজরংবলীর পুজোয় সুবল প্রাপ্তি হয়। তিথি এবং পুজো নিয়মকানুন যদি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। এই শুভ দিনে তো অবশ্যই বিশেষ করে শ্রবণ করবেন এই হনুমান জয়ন্তী এবং চৈত্র পূর্ণিমার দিন কিভাবে আপনারা দিনটি অর্থাৎ পুজো বিধি করবেন উদয়া তিথি অনুসারে। এই পূর্ণিমা তিথির শুভ দিনটি অর্থাৎ ব্রত পালন করার শুভ দিনটি রয়েছে 2 এপ্রিল বৃহস্পতিবার। পূর্ণিমা শুরু হবে ইংরেজি 1 এপ্রিল বুধবার সকাল 6টা 35 মিনিট হতে 18 চৈত্র বৃহস্পতিবার অর্থাৎ 2 এপ্রিল সকাল 6টা 48 মিনিট পর্যন্ত এই পূর্ণিমা তিথি থাকবে। অর্থাৎ উদয়া তিথি অনুসারে আপনাদেরকে এই ব্রতটি পালন করতে হবে 18 চৈত্র 2 এপ্রিল বৃহস্পতিবার। তো অবশ্যই আপনারা বৃহস্পতিবার এদিন পুড়ে ঘুম থেকে উঠে পবিত্র নদীতে স্নান করতে পারলে তা অত্যন্ত শুভ হতে পারে। সেটি সম্ভব না হলে বাড়িতে স্নান করে লাল, কমলা বা হলুদ রঙের বস্ত্র পরিধান করবেন। বাড়িতে হনুমানজির মূর্তি থাকলে সেটিকে ঘি, মধু, দুধ, দই, গঙ্গাজল দিয়ে অভিষেক করবেন। তার সাথে অবশ্যই যদি বাড়িতে শ্রী বিষ্ণু এবং মাতা দেবী সম্পদের লক্ষ্মীর মূর্তি থাকলে তারও শুভ হতে পারে। অবশ্যই এই শুভ দিনে ভগবান বিষ্ণু এবং মাতা দেবী সম্পদের লক্ষ্মী তার সাথে অবশ্যই হনুমানজির পুজো আরাধনা করতে পারলে আরও শুভ হতে পারে। এদিন অবশ্যই হনুমানজির সারা গায়ে কমলা রঙের সিঁদুর মাখিয়ে দেবেন। সিঁদুরে চামেলির তেল মিশিয়ে মাখাতে পারলে খুবই ভালো ফল হয়। লাল জবামালার লাল এবং কমলা রঙের ফুল, তুলসী পাতা নিবেদন করবেন। একটি পান পাতা সিঁদুর দিয়ে জয় শ্রীরাম লিখে নিবেদন করতে পারলে তা আরও শুভ হতে পারে আপনাদের জন্য। এবং অবশ্যই ভগবান বিষ্ণু এবং মাতা দেবী সম্পদের লক্ষ্মীর সম্মুখে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রচলন করবেন। তার সাথে অবশ্যই হনুমানজিকেও আপনারা ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারলে আরও শুভ হতে পারে। নৈবেদ্য হিসেবে গুড়, চুলা, মুগের লাড্ডু, কমলা রঙের লাড্ডু, কলা দিতে হবে। এর সঙ্গে পছন্দ মতো ফল, মিষ্টি প্রভৃতিও দিতে পারেন। নৈবেদ্য দানের পর ধূপকাঠি এবং একটি মাটির প্রদীপ ঘি এবং লবঙ্গ দিয়ে জ্বালিয়ে হনুমানজিকে আরতি করবেন। তার সাথে অবশ্যই ভগবান বিষ্ণু এবং মাতা সম্পদ লক্ষ্মীকেও আরতি করতে পারেন। আপনারা তার কাছে নিজের করা সমস্ত ভুলের জন্য ক্ষমা প্রার্থনা এবং মনস্কামনা জানাবেন। সবশেষে 3 বার হনুমান চালিসা পাঠ করবেন। যারা মন্দিরে গিয়ে পুজো দেবেন তারা অবশ্যই হনুমানজির কাছে তুলসী পাতা, লাল ফুলের মালা, কলা, কমলা রঙের মিষ্টি অবশ্যই নিয়ে যাবেন। এবং অবশ্যই শুভ দিনে আপনারা হনুমান চালিসা পাঠ করবেন, তাও অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। আর এই শুভ দিনে ধর্মীয় বিশ্বাস অনুসারে চৈত্র পূর্ণিমায় চন্দ্রোদয়ের সময়ে একজন ব্যক্তিকে কাঁচা দুধে চিনি ও চাল মিশিয়ে ওম ক্লিম সৌর নমঃ মন্ত্র উচ্চারণ করে অগ্র নিবেদন করা উচিত। এতে আর্থিক সমস্যা থেকে মুক্ত পাওয়া যায় বলে বিশ্বাস রয়েছে। ভক্তরা অবশ্যই এই শুভ দিনে পাপ মোচন করতে চাইলে
এবং পরকালের জন্য পুণ্য অর্জন করতে চাইলে চৈত্র পূর্ণিমার দিন পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত শুভ হতে পারে। চৈত্র পূর্ণিমা হলো পাপ থেকে মুক্ত পাওয়ার সময়। অনেকেই চৈত্র পূর্ণিমায় উপবাস রাখেন। এই দিনে দরিদ্র ও অভাবী মানুষদের অন্ন দান করলে সর্বশক্তিমানের আশীর্বাদ পাওয়া যায়। আর অবশ্যই বিশেষ করে শ্রবণ করবে চৈত্র পূর্ণিমার দিন আপনারা অবশ্যই পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখতে কি কাজ করবেন, আর অবশ্যই শুভ দিনে কোন কোন খাবার গ্রহণ করা থেকে আপনারা এড়িয়ে চলবেন, তো অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করুন। যেহেতু প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী পালিত হয়, তা অবশ্যই আপনাদের বেশ কয়েকটি নিয়ম এবং বেশ কয়েকটি জিনিস বাদ দিতে হবে। অর্থাৎ চৈত্র পূর্ণিমাতে অবশ্যই বিশেষ করে কয়েকটি জিনিস খাবার গ্রহণ করা থেকে এড়িয়ে চলতে হবে আপনাদেরকে। তো অবশ্যই শ্রবণ করুন কোন কোন জিনিস আপনারা এড়িয়ে চলবেন। বিশেষ করে চৈত্র পূর্ণিমা পালিত হয়েছে হনুমান জয়ন্তী, তাই এই দিন কঠোর ব্রহ্মচর্য পালন করা উচিত। লাল পোশাক পরে বজরংবলী আরাধনা করা শুভ হতে পারে। এদিনে যারা ব্রত করবেন তারা ফলাহার করতে পারেন, কিন্তু বিশেষ করে অবশ্যই মনে রাখবেন কোন কোন খাবার এড়িয়ে চলতে হবে। ধর্মীয় ধারণা অনুযায়ী হনুমান জয়ন্তীর দিন বাড়িতে কোনো মতেই পেঁয়াজ রসুন আমিষ রাখতে নেই। এই দিন কোন ধরনের তামাকজাত দ্রব্য সেবন করা থেকে বিরত থাকতে হবে। এই তিথিতে বজরংবলীর আশীর্বাদ পাওয়ার জন্য দান করবেন, তবে যে জিনিস দান করবেন তা ভুলেও নিজে গ্রহণ করবেন না। বজরংবলীর আরাধনায় চরণা অমৃত প্রয়োগ করবেন না। সংকটমোচন আরাধনায় কালো বা সাদা রঙের পোশাক পরবেন না। বজরংবলীর ভাঙ্গা খণ্ডিত প্রতিমার পুজো করা উচিত নয়। এমন প্রতিমা থাকলে তা জলে বিসর্জন দেওয়া উচিত। এবং বিশেষ করে এই শুভ দিনে কোনো রকম আমিষ খাবার রাজসিক তামসিক গ্রহণ করবেন না। বিশেষ করে এই শুভ দিনে কোনো রকমের তেতো জাতীয় খাবার গ্রহণ করা উচিত নয়। পুরা খাবার আপনারা গ্রহণ করবেন না। যারা ব্রতটি পালন করবেন তারা অবশ্যই ফলাহার অর্থাৎ নির্জলা ব্রত পালন করবেন। যারা হনুমান জয়ন্তী উপবাস করবেন তারা দিনের বেলা ঘুমাবেন না। বাড়িতে আগত অতিথির অপমান করা অনুচিত। এই দিনে মানুষের সাথে কোনো ঝগড়া বা অপমান করা থেকে বিরত থাকতে হবে। এই হনুমান জয়ন্তী অর্থাৎ চৈত্র মাসে শুক্লপক্ষের 15তম দিনে যে পূর্ণিমা পালিত হয় তাকে হনুমান জয়ন্তী বলা হয়। এই শুভ দিনে এই কয়েকটি নিয়ম মেনে আপনাদেরকে অন্তরের সাথে ভগবান হনুমানের আশীর্বাদ লাভ করতে হবে এই শুভ দিনে। আর অবশ্যই এই চৈত্র পূর্ণিমার দিন বিশেষ করে আপনাদেরকে শ্রবণ করতে হবে হনুমান জয়ন্তীর ব্রত কথাটি। যে সকল ভক্তরা চৈত্র পূর্ণিমা ব্রতটি পালন করবেন অবশ্যই তাদেরকে একনিষ্ঠা মনে শ্রবণ করা উচিত। এই চৈত্র পূর্ণিমার দিনে পালিত হয়েছে হনুমান জয়ন্তী। যে ভক্তরা শ্রবণ করবেন তারা অবশ্যই ভগবান শ্রী রামচন্দ্রের আশীর্বাদ এবং তার সাথে ভগবান হনুমানজির দিব্য আশীর্বাদ অর্জন করতে পারবেন। সকল ভক্তরা তা অবশ্যই শ্রবণ করুন হনুমান জয়ন্তীর ব্রত কথাটি। ভক্তরা ভগবান হনুমানকে এক দিব্য সত্তা হিসেবে পুজো করে থাকেন। এই উৎসবটি ব্রহ্মচারী, কুস্তিকারী এবং শরীর চর্চাকারীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বজরংবলী, পবন সুত, মহাবীর বালী, বিমা অঞ্জনী সুত, সংকটমোচন, অঞ্জনীয় মারুতি, রুদ্র এবং আরও অনেক নামে পরিচিত। হনুমান হলেন ভগবান শিবের একাদশ রুদ্র অবতার। তিনি ভগবান রাম এবং সীতার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। ভগবান হনুমানের ভক্তরা তাদের উজ্জ্বল এবং ভবিষ্যতের জন্য তার কাছে প্রার্থনা করেন। কিংবদন্তি অনুসারে তিনি ভগবান রামের সেবা করার জন্য বানর দেবতা রূপে জন্মগ্রহণ করেছিলেন। একবার ভগবান হনুমান দেবী সীতাকে তার কপালে সিঁদুর লাগাতে দেখলেন।
তাই তিনি তাকে এই কারণে জিজ্ঞাসা করলেন। দেবী সীতা তাকে জানালেন যে ভগবান রামের দীর্ঘায়ু নিশ্চিত করার জন্য তিনি সিঁদুর লাগিয়েছেন। তখন হনুমান রামের অমরত্ব নিশ্চিত করার জন্য তার সারা শরীরে সিঁদুর মাখলেন। তাই এই দিনে ভক্তরা মন্দিরে যান এবং হনুমানের শরীর থেকে সিঁদুর নিয়ে নিজেদের কপালে লাগান, কারণ এটিকে সৌভাগ্যের প্রতীক বলেই মনে করা হয়। অন্য একটি কিংবদন্তি অনুসারে মহিষী অঙ্গিরা রাজা ইন্দ্রের সাথে দেখা করতে গিয়েছিলেন। পুঞ্জিক্য তালা নামক এক তরুণীর নৃত্য পরিবেশনের মাধ্যমে তাকে স্বাগত জানানো হয়েছিল, কিন্তু ঋষি সে নৃত্যে আগ্রহী ছিলেন না এবং তিনি ধ্যান করতে শুরু করলেন। পরে ইন্দ্র তাকে সে নৃত্য পরিবেশনের সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। তিনি উত্তর দিলেন, আমি আমার সর্বত্র শক্তিমানের গভীর ধ্যানে মগ্ন ছিলাম, কারণ এই ধরনের নৃত্য আমার কোনো আগ্রহ নেই। তরুণীটি ঋষিকে হতাশ করতে শুরু করলো। তাই অঙ্গিরা তাকে অভিশাপ দিলেন, তুমি স্বর্গ থেকে পৃথিবীতে পতিত হবে, তুমি পর্বতের জঙ্গলে এক মার্দি বানররূপে জন্মগ্রহণ করবে। তখন তিনি অনুতপ্ত ও দুঃখিত হলেন। দয়ালু সাধু তাকে আশীর্বাদ করে বললেন, তোমার গর্ভে প্রভুর এক মহান ভক্তের জন্ম হবে, সে চিরকাল প্রভুর সেবা করবে। পরে তিনি কুঞ্জরের অর্থাৎ বানরদের রাজা কন্যারূপে জন্মগ্রহণ করবেন এবং সুমেরু পর্বতে কবিরাজ কেশরের সঙ্গে তার বিবাহ হবে। তার গর্ভে হনুমানের জন্ম হবে। বিশ্বাস করা হয় যে ভগবান শিব তার আসল রূপ থেকেই ভগবান রামের সেবা করতে না পারায় হনুমান রূপে পৃথিবীতে মানুষ হিসেবে পূর্ণজন্ম নিয়েছিলেন। বানরের আনন্দিত হয়েছিল এবং মহা উৎসব তার জন্মদিন উদযাপন করা হয়ে থাকে এই শুভ দিনে। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।